হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নেক্সটে কোনো ইন্টারেস্টিং ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। অবশ্যই সঙ্গে এই সময় কম, শুরু কর। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা। হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। অরুণ ভাই, আপনার বিয়ে তো ফ্যামিলি থেকে দিচ্ছে, তা আপনার অনুভূতি কি? ভাবি, গ্রামের মেয়ে অনেক সরল সোজা, মাঝে মাঝে ফোনে কথা হয়। বলেন কি? তা ফোনে কি কথা বলেন, আমার একটু শোনাবেন না? এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। হ্যালো বেবি, 4 দিন পর তো আমাদের বিয়ে, তা বাসর ঘরের কি প্রস্তুতি নিছো? বেবি, তুমি একদম টেনশন নিও না, আমি দিনে 2বার পাট খেতে প্র্যাকটিস করি। আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। আচ্ছা, কামে যাইবেন না? কেমনে কামে যাইতাম, যে বজ্রপাত হইতাছে বাইরে, বৃষ্টি তো নামবো মনে হয়। আচ্ছা শুনেন, আপনি মন খারাপ করেন না, আপনি একটা ভালো কবিরাজ দেখান। এই আবার কি কস? কবিরাজ কিল্লিগা দেখাইতাম আমি। আরে এখন এই সমস্যা ঘরে ঘরে। কি সমস্যা? এই যে বীর্যপাতের সমস্যা। আরে বয়রার ঘরে বয়রা, বজ্রপাত কইছি আমি, বজ্রপাত। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না, তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়, ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? বুদ্ধি কখনো বাদাম, দুধ, হরলিক্স এগুলো খেয়ে হয় না। বলেন কি? বুদ্ধি হয় বাঁশ খেয়ে খেয়ে। জীবনে যত বেশি বাঁশ খাবেন তত বেশি বুদ্ধি হবে। বুদ্ধি কখনো বাদাম, দুধ, হরলিক্স এগুলো। নিজের জীবনের লড়াই নিজেকে একাই লড়তে হবে। মানুষ শুধু দূর থেকে তামাশা দেখবে আর ফ্রিতে জ্ঞান দিবে। মনে রাখবেন, উপদেশ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু বিপদে হাত বাড়িয়ে দেওয়ার লোক খুব কম। তাই নিজের উপর আমার বাপ মা আমাকে সব সময় বলতো, জীবনে এমন কিছু করবি যাতে সবাই তোকে নিয়ে আলোচনা করে। তারপর আমি বিয়ে করলাম, এখন শ্বশুরবাড়ির সবাই আমাকে নিয়ে সব সময় আলোচনা করে। আরে মাঝে মাঝে নিজেকে তো সেলিব্রিটি মনে হয়। আমার বাপ মা আমাকে সব সময় বলতো, জীবনে এমন কিছু করবি যাতে সবাই তোকে নিয়ে আলোচনা করে। তারপর আমি বিয়ে করলাম, এখন শ্বশুরবাড়ির। হ্যাঁ আবুল, বল, মেয়ে কি পছন্দ হয়েছে? ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে আমাকে জায়গায় কোলে নিতে পারে। যাক, এবার আমার ভাই আবুলের বিয়েটা হবে। এক মিনিট, তোমার ভাইয়ের মেয়ে জাগাইতে পারে, তার জন্য তোমার ভাইয়ের মেয়েকে পছন্দ হয়েছে, কারণ কি? আরে আমার ভাই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, তো বউ যাতে জায়গায় কোলে করে বাসায় নিয়ে আসতে পারে তার জন্য। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা, খাইয়ে যা। হ্যালো, আমার সোনা বউটা কি করে? এই, তোমার অনেকবার ফোন দিছি, ফোন ধরো না কেন? কি হয়েছে তোমার? একটা স্যাড বই পড়ে মনটা খুব খারাপ ছিল তাই। আচ্ছা, তুমি কখনো বই পড়ে কান্না করছিলা? একবার আলমারির উপর থেকে ডিকশনারি নামাতে গিয়ে ডিকশনারিটা পায়ের উপরে পড়ে অনেক কান্না করছিলাম। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খেয়ে প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? পুরুষ মানুষ যদি কখনো কোনোদিন বলে বিশ্বাস করো আমি পুরো বদলে গেছি, ভাই এদেরকে কখনো বিশ্বাস করবেন না। পুরুষ কোনোদিন বদলায় না। বলেন কি? হয় এরা সুন্দর করে অপরাধ লুকানো শিখে গেছে, আর নইলে এমন কিছু
এই জানো মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে এসো। বাই বাই, টাটা। এই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিল না, সেটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব রাখা যায়, পচা পানিতে ফোটা শাপলা ফুল যদি জাতীয় ফুল হয়, তাহলে আপনাকে দিয়েও কিছু হবে। ভরসা রাখুন শুধুমাত্র ওই রবের উপর, কখনো আশা ছাড়বেন না। একটা কথা মনে রাখবেন, দুর্বল আপনার সময়। কোন স্ত্রী যদি নিজের হাতে তার স্বামীকে 1 লক্ষ পরিমাণও খাবার খাইয়ে দেয়, আমার আল্লাহ শুধু এইটুকু কাজের উপরে খুশি হয়ে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কোন স্ত্রী যদি নিজের হাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবে। তা এখন বাজে 1:05। গুড আফটারনুনই বলি, গুড আফটারনুন। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, তোমরা দেখো। কাঁঠালটা ভালো লাগে খেতে খুব একটা? কাঁঠাল বন্ধুরাই বলবে কেমন লাগে। খুব একটা ভালো লাগে না এই প্রথম কাঁঠালটা, তাও আমরা কিনে আব্বাজি দিয়ে গেছে। তা মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল করে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস, তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। এই কি হয়েছে, তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন? তোমার জন্যই তো আমার এই অবস্থা, এখন আবার নাটক করো। দেখো বাজে কথা বলবা না, আমি আবার তোমার কি করছি? ভালো আম তো চোখে দেখো না, ল্যাংড়া আম খেয়েই তো আমার এই অবস্থা। এই অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই, পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা। লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল, তাই জরিমানা করছি। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো, আচ্ছা তো। শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। তোর বাপের জন্য তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো বাপ তুলে কথা বলবে না, কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা, সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, তা নাহলে সামনের বার আবার সুসংবাদ শোনা। আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, 4 ভিতর 20 দেওয়া ছিল। হ্যাঁ আবুল বল, মেয়ে কি পছন্দ হয়েছে? ভাই মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে আমাকে জায়গায় কোলে নিতে পারে। যাক, এবার আমার ভাই আবুলের বিয়েটা হবে। 1 মিনিট, তোমার ভাইরে মেয়ে জাগাইতে পারে, তার জন্য তোমার ভাইয়ের মেয়েকে পছন্দ হয়েছে, কারণ কি? আরে আমার ভাই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে তো, বউ যাতে জায়গায় কোলে করে বাসায় নিয়ে আসতে পারে তার জন্য। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই।
এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো, বল। বলছি তোর তাহলে ওই ডেথ সার্টিফিকেটটা আছে? কিটা ডেথ সার্টিফিকেটটা আছে? ডেথ সার্টিফিকেটটা দেখতে হবে রে, ওইটা খুঁজে যাবো। ওইটা জন্ম সার্টিফিকেট হবে না? জন্ম সার্টিফিকেটে তো হবে না, ওইটাই তো বলি, ডেথ সার্টিফিকেটটা হলে হয়ে যেত। ডেথ সার্টিফিকেট দেখতে হবে কোথায় আছে, কাগজপত্র বুঝতে পারছি, তা আজকে করে তো নয় কাগজটা। এমনি জন্ম। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়।